আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও চলে গেলাম মলে। কেননা বিকেল পজিশনে খুবই খারাপ লাগছিল শরীরটা। ভালো লাগছিল না আমাকে। একদমই বাড়িতে থাকতে ইচ্ছে লাগছিল না। তাই ছেলে মেয়েকে বললাম, "চল তোদেরও চুলটা বড় হয়ে গেছে। আমারও পার্লারে কিছু কাজ আছে। আমার মেয়েরও চুলটা বড় হয়ে গেছে। যাই যেয়ে কাটিংটা করে ফেলি।" বলে আমার মেয়ে তো খুশি, খুশি রেডি হয়ে গেল যে, "আম্মা কখন যাব?" বলে, বলে তো মানে ফাইনালি এসে গেল। এসে স্পা করেছে আগে, স্পা করে নিয়ে সামনে লেয়ারটা করেছে, পিছনে সোজা মানে সোজা কাটিং করিয়েছি। কেননা ওর চুলটা কার্লি একটু, একটু আছে, আবার এমনিও আছে। তাহলে সোজা কাটিং কাটলে ভালো লাগবে। ভি কাট করবে বলছিল, ইউ কাট ভালো লাগবে নি। বেকার চুলটা হয়ে যাবে। তবে একবার স্ট্রেট করে নিয়েছিল তো চুলটা বাজে হয়ে গেছে সেই থেকে। তারপর আমার মেয়ের আরাম খাওয়া দেখে আমি এমন আমার ইচ্ছে হচ্ছে আমি যে না আমিও একটু আরাম খেয়ে নিই। তারপর বলল, "ম্যাম একটু আপনি হেয়ার মানে করলেন, তেল ম্যাসাজ করুন।" সত্যি তেল ম্যাসাজটা করতে নিয়ে এত আমার মাথাটা হালকা আরাম দিয়েছে। আমি ওদেরকে বলছি, "সত্যি আমি যখনই আসবো বারবার আমি এই তেল ম্যাসাজটা নিয়ে যাব।" বলছে, "করবেন সত্যি ম্যাম, চুলও ওঠা বন্ধ হবে আর করবেন। সেটা তো বাদ দিন, পার্লারদের একটা বলার কথা থাকে, কিন্তু তেল মাসাজটা খুবই সুন্দর করছিল। আর এই দিদিটা খুবই ভালো মাসাজ করে পার্লারে। সব জিনিসটা খুবই ভালো করে, করে দেয়। এই এনার হাতে সত্যি জাদু আছে, ভালো করেই করে সবসময়। আমরা গেলে আমাদেরকে চেনে জানে সব কিছুই করে। যে এই জন্যে ভালো করে মানে এত এই মেশিনটা দিয়েও যে করছে খুবই আরাম করেই করে। তারপর আমি ফেসিয়াল করবো ভাবছিলাম। শীতকালে একটু মুখটা ড্রাই, ড্রাই হয়ে গেছে জানেন? তারপর আমি বলছি না ফেসিয়াল আর করব না, ডিটেনই করে নিই। ডিটেন করে নিয়ে বসেছিলাম। ডিটেন করার পর মুখটা একটু সফট হলো জানেন? আর অতটা আমার স্কিনে আমার তেমন কিছু বেরোয় না। তাও ১ আধবার করে রাখি জানেন? কেন স্কিনের না যত্ন নিলে ভালো থাকবে না। বয়স্ক হয়ে যাব। এবার বয়সের দিকে যাচ্ছি তো এবার বয়স্ক লাগবে। এবার তো নিজের স্কিনের ট্রিটমেন্টটা নিতেই হবে সবকিছু। আমার মেয়ে খুবই খুশি হেয়ার স্টাইলটা করে। আমার ছেলেরও চুলটাকে একদম ছোট করে দিয়েছি জানেন? আগে একটু বড়, বড় স্টাইলের করে কাটতাম। কিন্তু এখন করে কাটি না কেন স্কুলে অ্যালাউ নেই। তাই আমি ওকে বলেছি একদম 0 সাইজ করে দে। তারপরে এসে মা বেটা সবাই ৩ জন মিলে এসে খাওয়া-দাওয়া করলাম। আমার ছেলে তো কোল্ড কফি খেলো। আর আমি একটা চা আর একটা সিঙ্গাড়া খেলাম। অনেক দিন পর সিঙ্গাড়াটা খেলাম। এই করে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন।